বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুভব গাড়িতে গিয়ে বসলেও তার কান পড়েছিল বাড়ির ভেতরকার ঝগড়ার দিকে। হারান কাকার বাঁকা কথাগুলো তার শিক্ষিত মনে তীরের মতো বিঁধছিল। সুদেবের আশীর্বাদ নিয়ে লাজু যখন গাড়ির দিকে এগোতে থাকে তখন তার চোখে জল, কিন্তু চোয়াল শক্ত। সে জানে এই বাড়ি থেকে সে শুধু একজন সাধারণ মেয়ের হিসেবে যাচ্ছে না, সে যাচ্ছে এই গ্রামের এবং সুদেববাবুর সম্মান রক্ষার দায়িত্ব নিয়ে। লাজু গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে কমলা দেবী, শাশুড়িমা, এগিয়ে এসে বললেন, লাজু, একটা কথা মনে রাখিস, শহরে গিয়ে আমাদের ভুলে যাস না, আর ওই যে হারান যা বলল ওসব গায়ে মাখিস না। লাজু মৃদু হেসে বলল, মা, কিছু কথা ভুলে যাওয়াই ভালো, আর কিছু কথা মনে রেখে জেদ তৈরি করা ভালো। হারান কাকার কথাগুলো আমার জেদ বাড়িয়ে দিল। গাড়ি চলতে শুরু করেছে। গাড়ির ভেতরে পিনপতন নীরবতা। অনুভব স্টিয়ারিংয়ে হাত রেখে আর চোখে একবার লাজুকে দেখে নিল। লাজু জানলার বাইরে তাকিয়ে দ্রুত বেগে পিছিয়ে যাওয়া চেনা গাছপালা দেখছে। অনুভবের হঠাৎ মনে হল এই মেয়েটার ভেতরে এক অদ্ভুত আগ্নেয়গিরি আছে যা বাইরে থেকে বোঝা যায় না। অনুভব নিস্তব্ধতা ভেঙে বলল, লাজু, তুমি হারান কাকার কথার উত্তর দিলে না কেন? অত অপমান করল লোকটা সবার সামনে। লাজু শান্ত গলায় জবাব দিল, অনুভববাবু, তর্কে জেতা মানেই জয় নয়। আমি যদি আজ চেঁচিয়ে উত্তর দিতাম তবে আমি আর হারান কাকার মধ্যে কোনো পার্থক্য থাকত না। আমি উত্তর দেব আমার রেজাল্ট দিয়ে, যেদিন আমার নামের আগে ডাক্তার শব্দটা বসবে। অনুভবের চোখে তখন শ্রদ্ধার ভাব। সে মনে মনে ভাবল, লাজু যতটা সাধারণ দেখতে তার চেয়েও অনেক বেশি অসাধারণ তার চিন্তা।